ওকে, তাহলে আমরা এখন দেখব কীভাবে পিএইচপিতে ফাইল আপলোড করা হয়। এটা আসলে পিএইচপি কোনো ফাইল আপলোড করে না, এই সত্যটা আপনারা জেনে রাখবেন। ফাইল আপলোডটা HTML করে। পিএইচপির কাজ হচ্ছে HTML কী করে ওয়েব সার্ভারের টিএমপি ডিরেক্টরিতে ফাইলটা আপলোড করে রাখে, আর পিএইচপির কাজ হচ্ছে সেখান থেকে মুভ করে আপনার যেখানে হোস্ট সার্ভার হোস্টিং ফোল্ডার সেখানে রেখে দিন, বা আপনি যে লোকেশন দেখাতে চান সেখানে রেখে দেবেন। পিএইচপি ফাইল আপলোড করে না। ফাইল আপলোডের জন্য আপনাকে আরও কিছু বিষয় রাখতে হবে। ফাইল আপলোড কখনো গেট মেথডে হয় না, ফাইল আপলোডের জন্য অবশ্যই পোস্ট মেথড লাগবে। তারপরে ফর্মে আরেকটা জিনিস ইনকোড টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই কথাটা লিখে দিতে হয়, ঠিক আছে। ফাইল আপলোড করলে ফর্মের ডাটাটা $get $post $request দিয়ে রিসিভ করা হয় না, সেটা কী দিয়ে কিন্তু $_files দিয়ে রিসিভ করতে হয়, ঠিক আছে। তো চলুন আমরা ফাইল আপলোড শুরু করে দিই, হয়তো 5 মিনিট লাগবে। তো আমরা একটা ছোট্ট HTML ফর্ম করি। তো আমরা হেড টাইটেল পিএইচপি ফাইল আপলোড, কোডিং সিম্পল, আমরা একদমই সিম্পল করবো যেন আপনারা বুঝতে পারেন, খুব ইজি করলে বুঝতে পারবেন না। ফর্ম অ্যাকশন ফাইল আপলোড, ফর্ম অ্যাকশন ইকুয়াল হচ্ছে, আমি সেম পেজে কাজটা করি, ফাইল আপলোড ডট পিএইচপি। আমরা বলছি মেথড অবশ্যই পোস্ট মেথড দিতে হবে, আর ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। আর যেটা সাজেস্ট করেন আমি একটু মিস্টার গুগলকে জিজ্ঞেস করে আসলে ভালো হবে। ইজ অফ HTML ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা W3। তাহলে ইনকোডেডটা কীরকম হবে সেটা এখানে বলে দেওয়া, আগে মাল্টিপার্ট ফর্ম ডাটা, তার মানে আমাদেরটা ঠিকই আছে, তাই না? গুড, ভেরি গুড। তো আমরা এখন ফর্মটা ক্লোজ করব। খুবই সিম্পল, আমরা একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট টাইপ ইকুয়াল টু হচ্ছে ফাইল, নেম ইকুয়াল টু হচ্ছে দিলাম ফাইল, ইনপুট টাইপ ইকুয়াল টু হচ্ছে সাবমিট, ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আমি বললাম আপলোড, ওকে, নেম ইকুয়াল টু হচ্ছে ইনপুট নেম দিয়ে নেই, আর এটা সাবমিট বাটন। তো শেষ, কাজ শেষ। আমি এখন যদি ফর্ম শেষ, এখন আমি একটু আউটপুটটা দেখে আসি চেহারাটা কেমন হয়েছে। ফাইল আন্ডারস্কোর আপলোড ডট পিএইচপি, ইয়েস। এখন আমি চেক করবো যে আসলে ফাইল আপলোড দিলে কি যায়। গুড গুড, ভেরি গুড, খুবই সহজ একটা বিষয়। সেটা হচ্ছে আমরা এখানে একটা চেক করবো, এখানে চেক করি পিএইচপি if is set $_request of upload। যদি আপলোডে আমি ক্লিক করি বা সাবমিট দেই, তখন আমি প্রিন্ট আর অবশ্যই একটা পিআরই দিলে ভালো হয়, ইকো পিআরই দিয়ে বুঝতে সুবিধা হয়, তাই না? HTML এই ট্যাগটা আমার খুব প্রিয়, যদিও এই ট্যাগটা বানানো হয়েছে কবিদের জন্য, তার বারবার ব্রেক দিতে হবে না। এই ট্যাগটা ঠিক আছে। তাহলে আমরা দেখি, আমরা রিফ্রে এখানে দেই না একটা ভিডিও দেই,
কী হয় অনেক বড় ভিডিও নাকি? 72%, 77%, 80%, 84%, বা অনেক বড় ভিডিওটাই উঠেছি না আমরা। কন্টেন্ট লেন্থ কেন, এটা হচ্ছে আপনাদের বোঝা দরকার। ফাইল আপলোডের জন্য আপনি পিএইচপি আয়ানাতে গিয়ে কতটুকু ম্যাক্সিমাম ফাইল আপলোড করতে দিবেন সেটা আপনাকে বলে দিতে হবে, তা নাহলে পিএইচপি সেটা নেবে না। তো চলুন কোথায় সেটা, PHP.in ম্যাক্সিমাম আপলোড ফাইল। এক্সিকিউশন টাইমটাও বাড়াই দিবেন আপনি, 30 সেকেন্ড না, 300 সেকেন্ড, 3000 সেকেন্ড বাড়াই দেবেন। তারপর দিয়ে হচ্ছে পোস্ট ডাটা অ্যালো সাইজ, তারপর দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট ফাইল আপলোড দিয়ে সাথে ফাইল আপলোড তাও ভালো আছে। আপলোড সেশন প্রোগ্রেস, ম্যাক্সিমাম সেশন, আমি কি একই জায়গায় আছে? তাহলে ম্যাক্সিমাম দিয়ে সার্চ দিত, তাই না? লিঙ্কস, নাম্বার অফ কিজ, পার্সেন্টেজ অফ ওয়ার্স্টেড মেমোরি, কীভাবে সম্ভব? ডিজেবল হাইলাইটস, রিয়েল পাথ, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ইনপুট বার্স, মেমোরি লিমিটটাও আপনি অনেক সময় বাড়াতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসপ্লে অন দেওয়া আছে, ওকে। ডকুমেন্ট রুট পিএইচপি ম্যানুয়াল, এটা নাম। এই যে পোস্ট ম্যাক্স সাইজ 8 মেগাবাইট দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আপনাকে বাড়া দিয়ে আমি দিলাম 800 মেগাবাইট, ঠিক আছে। আর কি আছে? FN দরকার নাই আমার, ক্যারেক্টার সেট ইউটিএফ আছে, এগুলো দরকার নাই আমার মনে হয়, ওটুকু যথেষ্ট। যেমন সে সিস্টেম টেম্পোরারিটির কথা সেটা বলা আছে, ওকে। এই যে ম্যাক্সিমাম ফাইল আপলোড, ম্যাক্সিমাম ফাইল এই আছে, এখানে আমি বলে দিলাম 2000, মানে 2 GB পর্যন্ত আমার ফাইল আপলোড হবে, 2000 মেগাবাইট। এটাই আমি করতেছিলাম, আপলোড ম্যাক্স ওরা এম দিয়ে আপনাকে কাউন্ট করে কয়টা আপলোড করতে পারবেন অ্যাট এ টাইম। এখানে 20 দিয়েছি, এটাই আমাদের থাকবে, ঠিক আছে। তো এখন সেভ তো অবশ্যই দিয়েছি, আমার এখন যেটা করতে হবে জেনটাকে রিস্টার্ট, একটা স্টপ অ্যান্ড স্টার্ট। এবার আমরা একটা ছোটো একটা ফাইল নিই, তারপর বড়টা দিয়ে বলার জন্য আপনার টেস্ট করেন। আপলোড কী আসে? একটা নেস্টেড অ্যারে আসে, নেম আসে, ফাইলটার টাইপ কি, কোন ডিরেক্টরিতে। দেখুন আমি বলছি না যে একটা টিএমপি ডিরেক্টরিতে রাখে, এটা কিন্তু পিএইচপি এখনও ধরে নেয়। সে জানছে যে এই ডিরেক্টরিতে ফাইলটা আছে, কোনো এরর না, এবং সাইজটা হচ্ছে 92 KB। এটা বাইটে দেখায় 92,000 বাইট, মানে হচ্ছে 92 KB না, তো এটা হচ্ছে 92 কিলোবাইট, ঠিক আছে। এরর মানে নাই, এরর জিরো মানে নাই, থাকলে সমস্যা। তাহলে আমরা এখন এটাকেই রিসিভ করব কীভাবে? চলুন, আমার এতটুকু টেস্টিং শেষ। কী নামে আসে? জি শিওর। এটা দিয়েই আমি ইনফরমেশন, আমি বলছি না যে ফাইল আপলোড করলে এটাকে রিসিভ করতে হবে $ফাইলস দিয়ে, $get push দিয়ে হবে, ঠিক আছে। এবং ওখানে ফাইলের সব ইনফরমেশনটা থাকে। তো এখন আমাকে এখন যেটা করতে হবে, এটা দেখেন একটা নেস্টেড অ্যারে আসে। আমার সহজের জন্য আমি এটাকে সিঙ্গেল অ্যারেতে নিয়ে নেব।
ধরুন আমি এটাকে নিলাম ডজন ফাইল ইজ ইকুয়াল টু হচ্ছে $_ ফাইলস অফ ফাইল মিনিট। আমি আবার প্রিন্টার দিয়ে দেখে কি আছে, বা এটাকে আমরা একটা উপর লাইনে দিয়ে দিলে তো কাজটা সেরে যায় আমার মনে হয়। পিআরিটা অন করে দিলে হয়, থাক না দুটো, তাই না? এখানে কি আছে, এখানে কি আছে আমি দুইটা দেখতে পাচ্ছি। এখানে ক্লোজ করি না তো সেজন্য এটা আমি আবার অফ রাখলাম, ঠিক আছে? বা এটাকেও আমি নিচে দিলাম প্রিন্ট আর $5 দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন। একটা হচ্ছে নেস্টেড অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে, একটা সিঙ্গেল অ্যারে নিয়ে আসছে। সুবিধা না আমার? আমি ডজন ফাইল অফ নেম ধরতে পারি, ডজন ফাইল অফ টাইপ ধরতে পারি, ডজন ফাইল অফ সাইজ ধরতে পারি, টিএমপি নেম ধরতে পারি, মানে আমার নেভিগেট করাটা সহজ হয়ে গেছে। তাহলে আমি এই জিনিসগুলো সবগুলো যে আসলে আপনাদেরকে বোঝানোর জন্য দেখানো, এটা আমার কোনো কাজের না। নো ডিলেট, আমি জাস্ট কমেন্ট করে রাখলাম। এরপরে হচ্ছে এখন আমার কাজ হচ্ছে ফাইলটাকে আমার ডিরেক্টরিতে নিয়ে আসে, কারণ ফাইলটা টিএমপি ডিরেক্টরিতে অলরেডি এক্সিস্ট, চলে গেছে। এখানে ব্যাপারটা হচ্ছে ওখানে প্রত্যেকবার যতবার আপলোড করবেন নিউ নেমে, ইউনিক নেমে এটা ফাইলটা আপলোড হয়। গুড, ভেরি গুড। আমি এখন চেক করবো ইফ মুভ আপলোডেড ফাইল, তাহলে আমরা কি নামে রাখলাম এখানে? ও এখানে তো পুরোটা এভাবে করলে হবে না, ঠিক আছে? না এটা তো থাকবে, বরং একটু রাখতে হবে, তাই না? ফাইল, তাহলে ফাইল অফ $ফাইল অফ টিএমপি আন্ডারস্কোর টেম্পোরারি নেমটা আমি নিই, টিএমপি আন্ডারস্কোর নেমটা নিই, কারণ এই নামে তো ফাইলটা আছে, তাই না? সিঙ্গেল কোটেশন স্ল্যাশ কোথায় নিব? আমি একটা ফোল্ডার করে আসি, তাহলে আমার ডিরেক্টরিতে আপলোডস বা ইমেজ এসে ঢুকে রাখবো। ওকে, দেন হচ্ছে কোথায় রাখবো? ইমেজেস স্ল্যাশ ডট স্ল্যাশ দিলে আরও ভালো হয়, কারণ ডিরেক্টরিতে ইমেজের ভিতরে আমি বলবো যে $ফাইল অফ নেম, এখানে অবশ্যই সিঙ্গেল কোট দিতে হয় না, ডিরেক্ট দিলেও চলে, কারণ ডাবল কোটেশনের ভিতরেই তো আছে, তাই না? $ফাইল অফ, এখানে আটটা জিনিস অনেকে স্ট্যান্ডার্ড বোঝার জন্য করে, সেটা হচ্ছে yes ডট সিঙ্গেল কোট yes। যদি ফাইলটা সে টেম্পোরারি ডিরেক্টরি থেকে নিয়ে ইমেজ ডিরেক্টরিতে সেম নামে রাখলো, যদি ট্রু হয়, কারণ সে ট্রু আর ফলস পাঠায়, তাহলে আমি একটা মেসেজ লিখতে পারি অন্যতা ঠিক আছে? গুড। এখন এখানে আমি একটা আপাতত শো করে দিই পিএসপি ইকো $MSC, তাই না? ফাইল আপলোড সাকসেস, দেখি তো গেছে কিনা, নাকি ফাও ইয়েস। ঠিক আছে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে,
আপনারা দেখবেন ফেসবুক গুগলে কোনো ফাইল আপলোড করলে ফাইলটার নামটা থাকে না, কারণ আমি যে নামে উঠালাম আপনিও সেম নামে যদি উঠান একটা ওভারল্যাপ করতে পারেন, সে সেম ফোল্ডারে থাকে। এটা মেজর ইস্যু। তারা কী করে এটাকে ইনক্রিপ্ট করে, ওয়ান ওয়ে ইনক্রিপ্ট করে, কিন্তু ইনক্রিপশানের আরও একটা 1 2 3 4 5 6 এটা সবসময় ইনক্রিপশান ভ্যালু সেম, ঠিক আছে? তো এটা ওরা ওদের মতো করে অ্যালগোরিদম চেঞ্জ করে। তা আমাদের কাছে একটা ওয়ে আছে, হবে গেলাম হবে। তো আমরা এখন এখানে আরেকটা টেকনিক করতে পারি, যে ফাইল নেমটাকে রাখবো, অবশ্যই রাখবো ইউনিক আইডি ডট ডট তাই সময়কে ইউনিক আইডি করবে, বা আমি ডিরেক্টলি ইউনিক আইডিও দিতে পারি। ও কখনোই ডুপ্লিকেট আইডি তৈরি করে না, ওটা ছোট হয়। আর ইউনিক আইডিটাকে আপনি আরেকটা লম্বা করতে পারেন, SHA-1 এনক্রিপ্ট, ঠিক আছে? চলুন দেখে আসি কি করে। আমার ফাইল নেমটাও থাকবে লাস্টে আন্ডারস্কোর দিয়ে, মানে আপনি আইডেন্টিফাইও করতে পারবেন আন্ডারস্কোর পর অংশটা আমার, আগের অংশটা, ঠিক আছে? তো চুজ ফাইল, এটাই নিয়ে আবার ইয়েস আপলোড বলতেছে, আপলোড সাকসেস, আল্লাহ জানে। সেম জিনিস ডিফারেন্ট নেম। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে PHP দিয়ে ফাইল, পাথটা রাখবেন, শুধু নামটা রাখবেন ডাটাবেজে, খুবই সিম্পল। ডাটাবেজে কোনো ফাইল রাখবেন না, খুবই সিম্পল, জাস্ট পাথটা রাখবেন। পাথ নামে একটা কলাম করবেন, কলাম করে সেখানে এই ফাইলের নামটা রেখে দিবেন, পাথটা রেখে দিবেন কোন ফোল্ডারে, যে এই নেমটা। হ্যাঁ, ধরুন আমি এখানে কি করলাম, ইনক্লুড আমাদের ডাটাবেজ ডট PHP, ঠিক আছে? এবার আমি এখন কি করব, যে আমার একটা কলাম করব পাথ, কি মেন না, আমি এখানে স্যাম্পল দেখাচ্ছি ডাটাবেজে রেখে কীভাবে শো করতে হবে, আমার ক্লাসটা ইউজ করলাম আর কি। তো এখন আমি আমার টেবিলের মধ্যে একটা কলাম করব, ধরেন এখানে ধরুন আমি এখানে একটা কলাম করে আপাতত চালাই দিই আর কি, বা আলাদাটা আপনি আলাদা টেবিলও করতে পারেন, যেমন ইউজার্স। হ্যাঁ, ইউজার্স টেবিল রাখবেন, তার প্রোফাইল গ্র্যাবারও থাকতে পারে, তাই না? স্ট্রাকচার আফটার স্ট্যাটাসে থাকবে, পাথ যেহেতু আমরা SHA-1 করতেছি, দ্যাট মিনস এটা 40 ক্যারেক্টার হবে, বারকার। খুবই সিম্পল। তাহলে আমি এখন বলে দিব এটা এখানে, এই যখন সাকসেস হবে তখন আমি $x অফ ইনসার্ট কোন টেবিলে ঢুকবে, ইউজার্স টেবিলে ঢুকবে। ইউজার্স না ইউজার, ইউজার্স। তো তারপর যদি কী ঢুকবে, সব কেমনে ঢুকে, মানে কলাম টাইপ নেমগুলো, কলামসগুলো ঢুকবে। কী ঢুকবে, আমি শুধু পাথটা আপাতত ঢুকে আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? পাথ ইকুয়াল টু হচ্ছে ঠিক এতটুকু, আমি শুধু এতটুকু রাখবো, কারণ আমি জানি আন্ডারস্কোর বড় অংশটুকু আমার, এটা হতে পারে। আর আইডিটা প্রত্যেকবার ইউনিকই হচ্ছে, তো আমি আইডি দিয়েও ট্র্যাক করতে পারি ইউজারের, অথবা আমি পুরোটাও নিতে পারি, ডট। কোনো সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, ওকে, গুড। তারপর কি হচ্ছে পাথ ইজ ইকুয়াল টু হচ্ছে এইটুকু সহ এটা লাগবে না, তাই শুধু নামটা নাম আমি রাখলাম। তাহলে আমরা যদি আবার একটা রান করি, সিনট্যাক্স এর আছে ডট সাকসেস হচ্ছে এখানে আসছে কিনা এটা একটা দেখার বিষয়। না, আসে না। ও, আমি তো ইদে নেই, কোথায় দিয়েছি ইনসার্ট ইউজার্স। আমি একটু ডাটাবেজে গিয়ে দেখি। ইনসার্ট 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 মেথড ইনসার্ট মেথড ইকুয়াসকলটা দিতেন কি হয়, আমাদের এখানে একটু চেঞ্জ করে দিলেও অবশ্য হবে যে এস এর চেয়ে পাথ ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা প্যারামিটার, এখানে কমার্স আবার দিতে তো হয় না, সমস্যা হবে। ফাইল নেম আমরা দেখি, আবার একটু রান করি দেখি কী করছি। পাথ ইজ ইকুয়াল টু হচ্ছে ঠিকই তো আছে সুন্দর মতে, ইউজার সেট পাথ ইজ ইকুয়াল টু হচ্ছে এটা আপলোড সাকসেস বলতেছি, কিন্তু ডাটাবেজে ঢুকছি কিনা সেটা নিয়ে তো আমরা কোনো চেক করি না আর কি। না, কোন টেবিল? ইউজার্স টেবিল, ইউজার্স টেবিলে পাথ। আচ্ছা, আমরা এই কোডটাকে এখন রান করি, তাহলে তো আমাদের হয়ে যায়। ও, সাইজ বেশি হয়ে গেছে, 40 অনেক বিশাল না? 40 তো শুধু নামটাই, এই অংশটাই, যার জন্য সে আসলে এক্সিকিউট করতে পারতেছে না। তাহলে আপনি এটার সাইজটা বাড়ান, স্ট্রাকচার, বুঝতে পারছেন? ইমেজ সাইজটা টেক্সট দিয়ে দেন, ঝামেলা শেষ। যত বড় হোক সমস্যা নেই, নামটা তো কত বড় হয় আমি তো জানি না। আবার দিন, ইয়েস, এখন আবার সাকসেস হচ্ছে। দেখেন নতুন করে ঢুকতেছে। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের কোয়েরিতে এখানে এটা একটা পুরোটা একটা সিঙ্গেল কোটের মধ্যে হতে হবে আর কি। এখানে সিঙ্গেল কোট, এখানে ডট, ঠিক আছে, এখানে সিঙ্গেল কোট। তাহলে আমার একটু রান করি, সিঙ্গেল কোট আসছে না? এখন আমার মনে হচ্ছে ডাটাবেজে ঢুকে গেছে। ইয়েস, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই পার্টটা আপনি ইমেজেস স্ল্যাশ এই পার্টটা যখন ইমেজ সোর্স দেবেন, এরকম ধরেন আপনি ঠিক এই জায়গায় একটা কোড লিখে দিলেন, ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরুন আমি ফাইলটাকে নিয়ে আসলাম, ডসন পাথ ইজ ইকুয়াল টু হচ্ছে PHP ডসন ফাইল ইজ ইকুয়াল টু বা পাথ ডসন এক্স অফ কি গেট বাই আইডি, গেট বাই আইডি না, তো আমার আইডিটা কি ছিল ওখানে 2, তাহলে কি কোন টেবিল থেকে? ইউজার্স টেবিল থেকে তাকে
আইডি হচ্ছে আইডি ইকুয়াল হচ্ছে 2। তো আমরা কী করবো, ডলার পাথ অফ নাম্বারটা হচ্ছে গেট পাথ পাথ ইকুয়াল টু হচ্ছে গেট পাথ অফ পাথ। আমরা ফার্স্টে এটা ইকো করে দেখি, তারপরে আমরা ইমেজ সোর্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, ইকো $, পাথ। আর কি মিসিং আর্গুমেন্ট 3 গেট বাই আইডি 3টা, কোন টেবিল থেকে কি চাই, থার্ড প্যারামিটার পাথ চাই। গেট বাই আইডি গেট পাথ আমার কি দেয়, আমরা একটু ডাটাবেসে গিয়ে দেখি। আছে গেট বাই আইডি পেজ এসও কিন্তু দেয়, তাই না? তো গেট বাই আইডি কজ কন্ডিশন, ওকে, সে অনুপাতে আমি দিয়েছি হচ্ছে কি, হ্যাঁ কলস মানে কি চাই, পাথ চাই, তার আইডি হচ্ছে 2। এবং আমি প্রিন্ট আর তার মানে হচ্ছে নন অবজেক্ট, ট্রাইং টু গেট নন অবজেক্ট, মানে 124 মানে আমার কোয়েরিটা একটু রান করে দেখি, কেন একটু কন্ডিশনটা দেখি। তো হোয়ার সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার আইডি 2, ওইটা কি নেস্টেড দেয়, ফেচ আসা তো সিঙ্গেলই দেয়। আচ্ছা, সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল টু 2 আননোন কলাম আইডি, আমাদের কী নাম আছে এখানে, ইউজার আইডি। এখানে একটু ভুল হয়েছে আমাদের, দেখছেন কীভাবে ডিবাগিংটা আমরা করি, যে আপনি আসলে ইউজার আন্ডারস্কোর আইডি চলে আসছে। এখন টেকনিকটা কি আমরা শুরু করি, এতটুকু বোঝাতে না দেরি করলেন কেন। ইমেজ সোর্স ইকুয়াল টু হচ্ছে $, পাথ, তাই না, উইথ 210। শেষ না, শেষ করবেন না, কোথায় বলেন তো, একটু ভুল হয়েছে ইমেজেস, কারণ আপনার প্রজেক্টের আপনি পাথটা জানেন বলেন। কোথায় আছে ইমেজেস বললেন না, // দেখি তো আমরা স্ক্রিনটা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখতে পারি কী সমস্যা, মিসিং কি। কনসোল দেখেন ফেল টু রিসিভ দ্য সার্ভার স্ট্যাটাস 404, মানে এই ইমেজটা হচ্ছে পাচ্ছেন না। 2E অ্যাডভান্স মিশনারি 01 AEC আমার ইমেজেস ট্যাগটা করি, নিউ ট্যাগ
18,000 ইমেজ আমরা কি দিচ্ছি, ফোল্ডারটার নাম কি, ইমেজ, তারপর হচ্ছে এবং এটা হচ্ছে EAB08, এটা না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একবার ইউনিক আইডি হচ্ছে, সে SH1 এনক্রিপ্ট করতেছে, এটাকে আবার আরেকটা ইউনিক আইডি হয়েছে, এটাকে আবার ডুপ্লিকেট করতেছে। তো বেটার হচ্ছে আমরা যেটা করতে পারি, এটাকে পুরোটাকে এটাকে ভেরিয়েবলে রাখি, ঠিক আছে। ফাইল নেম যেগুলো হচ্ছে এটা, ওকে। আর এখানে হবে $, ওকে। এখানে ডটটা থাকার কোনো মানে হয় না, ইভেন আমি মনে করি এটা এখানে থাকলে ভালো হয়, তাই না। তারপরে দিয়ে হচ্ছে আমার এখানে পার্টিসিপেন্ট হচ্ছে $, ফাইল নেম, একই নামকে আমি দুই জায়গায় ইউজ করলাম, ঠিক আছে। কে আমরা আবার একটা আপলোড করি এবং সে আইডিটা এখানে দিই, 02 আপলোড। একটা সিনটেক্স এরও দেখতে পাচ্ছি, কি সিনটেক্স এরও 5 এগুলো আমাদের এখন আর দরকার নেই, কারণ আমাদের এত কমপ্লেক্স কিছু নাই। ঠিক আছে, পাথ ইকুয়াল হচ্ছে ফাইল নেম, রাইট। আচ্ছা, এখানে ডাবল কোটেশনটা শেষ হয়নি ওই সময়, এখনো 12 নম্বর লাইন না। ডট ফাইল নেম না, কি ইউনিক আইডি শুরু, SSO শেষ, আন্ডারস্কোর, ঠিকই তো আছে। ও এই ডাবল কোটেশন যেটা শুরু হয়েছে ঠিকই তো আছে, শুরু শেষ না, ওটা ঠিক আছে। কোনটা, এটা না এটা, এটাতে ইউনিকোডের জন্য, এটাতে SHA1 এর জন্য। ডট আন্ডারস্কোর রাইট, এটা আমার দরকার নাই। পনেরো নম্বর লাইন না, 15 নম্বর লাইন হচ্ছে ঠিকই আছে। ফাইল আপলোড সাকসেস। তাহলে আমাদের এই মুভ আপলোড ফাইলটা এখানে শেষ হলে ইফটা শেষ করতে হবে না, তাই না? ইয়েস। এখন আমরা একটা ফাইল আপলোড করি আবার, আপলোড সাকসেস, ঠিক আছে। এখন আমরা দেখব ডাটাবেজে যে আইডিটা আছে, কত নাম্বার আইডি ঢুকছে সেটা, 4 নম্বর আইডি। তাহলে আমরা 4 নম্বর আইডিটা এখানে দিয়ে দেখি, টেস্ট 4 নম্বর। ঠিক আছে, এটা একটা সিম্পল, একদমই সিম্পল, যেন আপনি বুঝতে পারেন। মূলত এটা আরও অনেক অনেক কাজ করা যায়। চাইলে ফাইল আপলোড নিয়ে আমরা মাসের পর মাস ফাইল ম্যানেজারগুলো যারা বানান তারা কাজ করতেছে না, অনেক কাজ করতেছে না। তো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত আমরা দেখলাম যে ফাইল আপলোড একদম সিম্পল। মুভ আপলোডেড ফাইল দিয়ে যার সাথে আপনি HTML দিয়ে যেটা ফাইল আপলোড হয় সেটাকে আপনি আপনার ডিরেক্টরিতে নিয়ে আসবেন এবং ডাটাবেজে কীভাবে নিতে হয় সেটা আপনি দেখবেন। তার বাইরে PHP INI কী ধরনের কনফিগারেশন করতে হয় সেটা আমরা দেখলাম।